তো সম্মানিত ভক্তবৃন্দ, উপস্থিত ভক্তবৃন্দ, আমি হরিকথার প্রারম্ভেই প্রণাম জানাই আমার সেই পিতা মাতা, জন্ম যাদের উদরে আমার জন্ম, আমার দীক্ষাগুরু সেই সত্যনারায়ণ ঠাকুর, রাম ঠাকুর এবং আমার মহন্ত মহারাজ কালিকা প্রসাদ চক্রবর্তী, আর আমাদের এই কলিযুগের অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং উপস্থিত ভক্তবৃন্দ সবাইকে আমার প্রণাম, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েন। আমরা আজকে একটু হরিকথা আস্বাদন করব, কারণ এটাই আমাদের সঙ্গে যাবে, আর কিছুই যাবে না। হরিকথা আস্বাদন করব, এই সঙ্গেই হরিকথাই যাবে, আর কিছুই যাবে না। সুখদেব গোস্বামী যখন ভাগবত পাঠ করতেছেন, পাঠ করতে করতে একসময় পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রশ্ন করলেন যে, প্রভু, আমরা তো সবাই হরিকথার অমৃতবাণী কার শুনতে না ভালো লাগে? কোন ব্যক্তি আছে, কে আছে যার হরিকথা শ্রবণ করতে তার মনে চায় না, বা তার মনে হরিকথাতে আনন্দ পায় না? এমন লোক কে আছে? তখন সুখদেব গোস্বামী বলল, হরিকথা শুনতে তো আনন্দ পায় না বা নিরুৎসাহিত এমন লোক তো থাকার কথা না, মানুষ থাকার কথা না। তো সেটা তো পশুরা না হরিকথা শুনতে পারে না। তখন পরীক্ষিত মহারাজ বলল, পশু কারা? তো যাদের চার পা আছে বা যারা বনে বাজারে থাকে, যারা জীবজন্তু, তাদেরকেই তো পশু বলা হয়। তারা ভগবান মানুষের পাশাপাশি পশুও সৃষ্টি করছে, কিন্তু তাদেরকে সব কিছুই দিছে, কিন্তু বলার ক্ষমতা দেয় নাই। তারা পশু, তারা ভগবানের কথা শুনে তো তারা কোনো আনন্দ পাওয়ার কথা না, কারণ তাদের কোনো বলার অনুভূতি নেই, তারা কোনো কিছুই বলতে পারে না। আর আমরা যারা মানুষ, আমাদের মানুষের ভিতরেও কিছু পশু আছে। তো এরা কারা? কারণ আহার নিদ্রা ভয় মৈথুন পশুরও আছে, আহার নিদ্রা ভয় মৈথুন মানুষেরও আছে, সব কিছুই মানুষের আছে। কিন্তু মানুষের বলার কওয়ার তার বাক স্বাধীনতা আসে, সে বলতে পারে, সে শ্রবণ করতে পারে। কিন্তু একটা পশু তো শ্রবণ করতে পারে না, বলতে পারে না। তো আমরা যারা এই পৃথিবীতে, বা আমরা যারা মনুষ্য রূপে আসি, আমরা যারা হরিকথা শ্রবণ করতে পারি না বা হরিকথা শ্রবণ করি না, তো না করেই তো পশু। কারণ আপনার সবই আছে, আপনার ভিতরেও আহার নিদ্রা ভয় মৈথুনের ক্ষমতা আছে, তাদেরও আছে। তাদের সাথে আপনার মানে পার্থক্যটা কোথায়? আপনি বলতে পারেন, ভগবান আপনাকে বলার ক্ষমতা দিছে, আপনি বলতে পারেন, তারা বলতে পারে না। তো তারা বলতে পারে না, তারা শুনে না, কিন্তু আপনি তো শোনার, ভগবান যেহেতু আপনাকে দিছে, ক্ষমতা দিছে, কিন্তু আপনি তো শুনতেছেন না, তাহলে আপনিও তো পশু। তো পশু যে শুধু ওই পশু তারা না, আমাদের ভিতরেও পশু আছে। ধর্ম মানে কি? ধি ধাতু থেকে, ধি মানে কি? ধারণ করা, হৃদয়ে ধারণ করা, মর্ম কথা। তো ধর্ম মানে কি? আপনার হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণের যে বাণী, সেই বাণীগুলো আপনি ধারণ করবেন। আপনি যদি হৃদয়ে ধারণ না করেন, তাহলে তো আপনার ভিতরে মানুষ না, আপনি তো মনুষ্যত্ব ভিতরে আপনার ভিতরে নাই। আপনি যদি সেটা ধারণ করেন, তাহলেই তো আপনি হলেন মানুষ। আর যদি আপনি হৃদয়ে ধারণ না করেন, তাহলে আপনি পশু। আর এই ভব সংসারে দেখেন, আমরা যখন একটা পিছলা বা পিচ্ছিল পথ দিয়ে আমরা যখন যাই, তখন আমরা একটা অবলম্বন নেই। কি অবলম্বন নেই? হয়তো যারা একটু বয়স্ক মানুষ, তারা চলার জন্য একটা লাঠি বা একটা খুঁটি বা যেটাই হোক, এটা সে অবলম্বন করে চলে। তাহলে সেটা কি? তার অবলম্বন। আমাদের এই মানব সমাজে, আমাদের এই মানব জীবনে আমাদের অবলম্বন কি? আমাদের অবলম্বন হলো ভগবান শ্রীকৃষ্ণের কথা, ভগবান শ্রীকৃষ্ণের বাণী। এটা হলো আমাদের অবলম্বন। আমাদের এই মানব জীবন অনেক পিছলা, এখানেও কিন্তু আমাদের পিছলা। এখানে আপনার কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই 6টা রিপু আমাদের ভিতর কিন্তু বিরাজমান। যারা এই 6টা রিপু যারা কন্ট্রোল, নিয়ন্ত্রণে করতে পারছেন বা যারা রাখতে পারছেন, তারাই তো ভক্ত। কিন্তু যারা রাখতে পারেন নাই, তারা তো ভক্ত না।
তারা আমরা একদিক দিয়ে শুনলাম, আরেক দিক দিয়ে বেরোয় গেল। যখন আমরা এখানে আসি, যখন কোনো ধর্মীয় সভায় যাই, ধর্ম কথা শুনি, মনে হয় যেন জীবনে আর কোনো কিছুই করব না। আজকে এখান থেকে আজকে মনে একটা শপথ নিলাম যে আর অন্যায় কাজ করব না। কিন্তু যখন এখান থেকে বাইর হইয়া যাই, সংসারে মোহতে চলে যায়, মায়াতে চলে যায়, তখন কিন্তু আর আমাদের এই কথাগুলো মনে থাকে না, স্মরণ থাকে না। কারণ আপনার জীবনের যে 6টা জিনিস, এখানে আপনার মোহ আপনাকে কি করবে? এই সংসারে আবদ্ধ করে রাখবে। কাম আপনাকে এই সংসারে আবদ্ধ করে রাখবে। ক্রোধ আপনাকে ধ্বংস করবে। মাদ, মাৎসর্য এবং হিংসা। আপনার হিংসা তো, আপনার ভিতর যদি হিংসা থাকে, আপনি যতই ভগবানকে ডাকেন, যতই আপনি সারাদিন মন্দিরে বা যেখানে গীতা গ্রন্থ, ভগবত গীতা নিয়ে বসে থাকেন, মালা জপেন, যাই করেন, আপনার মনের ভিতর যদি একটু হিংসা থাকে, তাহলে আপনার এই যা করলেন, যা কিছু করলেন, এগুলো কিছুই আপনার কাজে আসবে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যাদের মনের ভিতর অহংকার থাকে তাদেরকে সে পছন্দ করে না। যাদের মনের ভিতর কোনো অহংকার নাই, ভগবান শ্রীকৃষ্ণ তাকেই দেখে, তাকেই পছন্দ করে। এবং আমরা এই মানব জীবনে আসার পরে আমরা কেবল কি পাবো, কি পেলাম না, কেন পেলাম না, কেবল এগুলো নিয়ে চিন্তা করি। কোনো মন্দিরে যখন আমরা যাই, ভগবানের একটা পূজার ডালি সাজাইয়া দেই, দেওয়ার পরে কিছু দক্ষিণাও দেই, দেওয়ার পরে আমরা ভগবানের উপাসনা বা ভগবানকে যে ডাকবো সেটা আমরা করি না। প্রভু তোমার সান্নিধ্য কিভাবে পাবো, কিভাবে তোমার কাছে যাব, কিভাবে আমার গতি হবে, আমরা সেগুলো করি না। আমরা গিয়েই প্রণাম করে বলি আমার ছেলের যেন ভালো চাকরি হয়, আমার মেয়েটা যেন ভালো জায়গায় বিয়ে হয়, আমার স্বামীর যেন প্রমোশন হয়, আমার জামাই যেন ভালো টাকা ইনকাম করতে পারে, নাতি নতিনি যেন ভালোভাবে থাকতে পারি। আমরা কিন্তু ভগবানের কাছে এগুলা নিয়েই থাকি। এবং যখন এগুলা নিয়ে থাকি, ভগবান তো সে কিন্তু আপনাকে বলতে হবে না। কারণ আপনার যখন জন্ম পৃথিবীতে আসছেন, আপনার যখন 6 দিনের একটা অনুষ্ঠান আমরা সবাই করি, ওই দিনে আপনার ভবিতব্য কি, ভগবান কিন্তু সেদিনেই আপনার ভবিতব্য লেখা একবারে কমপ্লিট করে ফেলছেন। বাকিটা হলো কি, চার্ট অনুযায়ী হচ্ছে, বাকিটা কি চার্ট অনুযায়ী হচ্ছে। আর ভগবানকে আমরা কেন ডাকি? সেই যে আমার ভবিতব্য যে লেখা হয়েছে, সেখানে যেন আমি সঠিকভাবে পালন করতে পারি, সেজন্যই আমাকে এই ভগবানকে ডাকা, ভগবানের শরণাপন্ন হওয়া, আপনার কিন্তু এটা নির্ধারণ করা হয়ে গেছে। তদ্রূপ আপনি মনে করেন না আপনার সাথে আপনি কি নিবেন, কি যাবেন, এটা আপনি চেষ্টা করলেও এটাকে মুছতে পারবেন না। কিন্তু এটাকে যেন আপনি ধারণ করতে পারেন, সেই জন্যে আপনি ভগবানকে ডাকতে হবে, ভগবানের সান্নিধ্য যাইতে হবে। যেমন আমাদের চাওয়ার ধরন দেখেন, 2 ধরনের চাওয়ার ধরনটা আমি বলি। কাশীতে এক ভদ্রলোক, এক লোক, সে শিব ঠাকুরের আরাধনা করেন। কারণ শিব ঠাকুর তো হইলেন আবার খুব অল্পতেই খুশি হয়ে যায়। কারণ উনি আশুতোষ, ওনাকে ডাকলেই কিন্তু উনি হয়ে যায়, শরণাপন্ন হয়ে যায়। তখন ওই লোক সেই শিবের আরাধনা করলো। শিবও কাশি দিয়ে যাচ্ছে। শিবে তখন কাশিতে আসলো, ওর লোকের ডাকে শিব বলল যে ঠিক আছে, আমি দেখি এই মানব কি চায়। তখন তাকে শিব ঠাকুর দেখা দিল, বলল যে তোমার কি চাও, তোমার কি মনের অভিপ্রায় আছে, তুমি আমাকে বলো, তুমি কি চাও। তখন সে বলল, প্রভু আমাকে 3টা বর দিতে হবে। তখন শিব ঠাকুর বলল, দেবাদিদেব বলল, না আমি তো তোমাকে 3টা বর দিতে পারবো না, আমি তোমাকে একটা বর দিতে পারবো, তুমি একটা বর চাও। কিন্তু প্রভু আমার তো একটাই হবে না, আমার তো 3টা বর লাগবে, আমার 3টা বরই লাগবে। তখন শিব ঠাকুর বলল যে আমি তো তোমাকে 3টা বর দিতে পারবো না, আগেই বলছি, তুমি একটা চাও। এখন ওই লোক ছিলেন অন্ধ, রোগাগ্রস্ত এবং হতদরিদ্র। এখন সে ভাবছে আমি যদি শিব ঠাকুরের কাছে একটা চাই, কি চাইব? আমি যদি বলি আমার দৃষ্টিশক্তি ফিরাই দেন, তাহলে শিব ঠাকুর দৃষ্টিশক্তি ফিরাই দিবে। তাহলে আমি তো হতদরিদ্র, আমি চলবো কিভাবে? আমি তো রোগাগ্রস্ত, আমি কি করব? আর আমি যদি বলি আমাকে রোগ মুক্তি করে দাও, তাহলে তো আমাকে রোগ মুক্তি করে দিবে। কিন্তু আমার তো চোখ নাই, আমার তো চোখের আলো নাই, আমি হতদরিদ্র, আমি চলবো কিভাবে? তদ্রূপ সে আবার বলল, আমি যদি বলি আমাকে অধিক টাকা পয়সা দাও, শিব ঠাকুর আমাকে অধিক টাকা পয়সা দিবে। কিন্তু দিলে কি হবে? আমি তো চোখে দেখি না, আমি তো রোগাগ্রস্ত, আমি এই টাকা দিয়ে কি করব? তাহলে তার 3টেই লাগবে। এখন শিব ঠাকুর বলল যে তুমি দ্রুত করো, আমার তো এখানে থাকবো না, তুমি একটাই চাও। তো আমরা তো আসলে কপটতার দিক থেকে খুবই এক্সপার্ট। তখন সে একটাই চাইলো যে আমি একটাই চাই, তাইলে একটা আমার ইচ্ছা পূরণ করো, আমি যেন
আমার নাতিকে সোনার চামচে সোনার থালে যেন খাওয়াইতে পারি, আমার নাতি যেন সোনার থালে খাওয়া দাওয়া করাইতে পারি। তাহলে দেখেন তার চাওয়াটার ভিতর কি হইল, মানে একবার এনে একটা দিয়ে সে 3টা ফিল আপ করে লাইল। কার তো সংসার নাই, তার নাতি হইতে গেলে ছেলে মেয়ে হইতে হবে, ছেলে মেয়ে হইতে গেলে তার ছেলে মেয়েকে বিয়ে দিবে বা ছেলেকে বিয়ে করাবে, নাতি হবে। সোনার চামচ কারা নিয়ে আসে, আমরা কাকে বলি সোনার চামচ মুখে দিয়ে আসে, সোনার থালে কে খাবে? তার মানে কি সে একটা দিয়েই 3টা। তখন মানে শিব ঠাকুর বলল, এটাই তোমাদের মানব সমাজের চাতুরতা, মানে তোমরা এমনভাবে ইয়ে করো যে একটা দিয়েই 3টাকে কমপ্লিট করে ফেলছো। তো কী করবে আর, শিব ঠাকুর দিল। আবার পক্ষান্তরে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ তার গোপীদেরকে বলল, তোমরা তোমাদেরকে আজকে আমি বর দেবো, তুমি একটা বর চাও, তোমরা কি বর চাইবে? তখন গোপীরা বলল যে, ভগবান শ্রীকৃষ্ণকে বলল, প্রভু তুমি যেন সুস্থ থাকো, আমরা এটাই চাই। তো বললো যে তোমাদের জন্য চাইতে বললাম, তোমরা তো আমার জন্য চাইলাম। ওই গোপীরা বলল, প্রভু তোমার সুখেই আমাদের সুখ, তোমার দুঃখেই আমাদের দুঃখ। তাহলে দেখেন 2টা চাওয়ার ভিতর কত পার্থক্য। তারা বলল, প্রভু তোমার সুখেই আমাদের সুখ, তোমার দুঃখেই আমাদের দুঃখ। আর আমরা মানব সমাজে আমরা কি চাইলাম, আমার যেন সংসার যেন পরিপূর্ণতা থাকে। তাহলে এই যে 2টা চাওয়ার ভিতর কতটুকু ডিফারেন্স আছে। তাহলে যারা ভুগি মানে তারা সবসময় কি চায়, যে নিজের ভালোর জন্য যাই মনে করে যে ওই যে যা দিব অঙ্গে তা যাবে সঙ্গে। আসলে কি সঙ্গে কি যাবে? আপনি অঙ্গে যে এত ধন মানে গয়না কাটি ভালো খাবার মাছ মাংস সব কিছু খেয়ে মানে শরীরটারে ফুলে লেলেন, মানে একবারে সোনা নানা গয়না কিছু সাথে যাবে? কিছুই সাথে যাবে না। যা দিবেন অঙ্গে তা যাবে সঙ্গে। এটা হলো কারা? যারা ভুগি, যারা এই পৃথিবীতে থাকতে চায়, বাঁচতে চায়, খাওয়ার জন্য বাঁচতে চায়, তাদের জন্য এই কথাটা প্রযোজ্য। যা দিবেন অঙ্গে তা যাবে সঙ্গে। আপনার কি অঙ্গে দেওয়ার মতো কিছু আছে? আপনার যে দেহ, আপনার যে ভিতরে যে আত্মা বা পরমাত্মা, আপনি বলেন যে আত্মা কি আপনার দেহটাকে আত্মাকে ধরে রাখে? না, আত্মা দেহটাকে ধরে রাখে। কে ধরে রাখে? কারণ দেহ আত্মাকে ধরে রাখার কোনো যোগ্যতাই নাই। যখন আত্মা দেহটাকে ধরে রাখে আর যখন আত্মা এই দেহ থেকে চলে যায়, তখনই কিন্তু আপনার নিশ্চয় পৃথিবীতে আপনারা কিছু নেই। তদ্রূপ আমরা যারা ভুগি বা যারা আমরা ভুক্তভোগী, যারা মনে করেন যে ভোগের জন্য আমরা সবসময় চিন্তা করি, তারাই আমরা এগুলা থাকে। কিন্তু যারা আমরা ভোগের জন্য চিন্তা করি না, পরপারে চিন্তা করি, সঙ্গে কি নিয়ে যাব এই চিন্তা করি, তারা কিন্তু কখনো এই ভগবান নাম ছাড়া, ভগবানের কৃপা ছাড়া তারা কখনোই কোনো কিছু করে না। তারা সবসময় চেষ্টা করে আমি কি করতে পারলাম, ভগবানের জন্য আমি শেষে কি নিয়ে যাব। তদ্রূপ যারা আমরা এখানে আসি, আমরা চেষ্টা করি, আমরা একটু হরিনাম করি, ভগবানকে ডাকি, আমরা যতটুক পারি আমাদের কর্মফল মানে কাজের মাঝখান দিয়ে আমরা যতটুক পারি ভগবানকে ডাকি। দেখেন যে গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু আমাদের এই কলিযুগে এসে উনি কিন্তু কৃষ্ণ নাম প্রচার করে বলছিলেন যে তোমরা হরিনাম করো, কৃষ্ণ নাম করো। আপনি শিবাস ঠাকুর কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর একটা সহচর, মানে সাথের কিন্তু ওরা। শিবাস ঠাকুরের বাড়িতে যখন একটা হরিনাম অনুষ্ঠান হচ্ছে, তখন গৌরাঙ্গ মহাপ্রভু এই শিবাস ঠাকুর বাড়িতে এক বড় আয়োজন করে হরিনাম যথেষ্ট হরিনাম হচ্ছে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বারবার বলতেছে যে শিবাস ঠাকুরকে, তোমার এখানে কীর্তনে আমি খুব একটা কোথাও যেন একটা ঘাটতি পাচ্ছি, কিন্তু আমি বুঝতে পারতেছি না। কিন্তু শিবাস ঠাকুর তারপরও বলতে চান, শিবাস ঠাকুরের ছেলে কিন্তু মৃত্যু সজ্জায়, ঘরের ভিতরে বাইরে মানে অন্য একটা কোঠায় সে কিন্তু মৃত্যু সজ্জায়। কিন্তু শিবাস ঠাকুর কিন্তু এটা বলতেছে না গৌরাঙ্গ মহাপ্রভুকে। কেন বলতেছে না? কারণ বলতেছে আমি যদি এখন এই কথাটা বলি তাহলে আমার এখানেই এই হরিনাম সমাপ্ত হয়ে যাবে। এজন্য শিবাস ঠাকুর ভিতরে গিয়ে ফ্যামিলি যারা আছে সবাইকে বললো তোমরা কোনো কথা বলো না, কিছু বলো না। দেখো কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তো উনি তো অন্তর্যামী, উনি তো সব কিছুই বুঝতেছে। উনি তারপরেও বলতেছে শিবাস ঠাকুরকে, দেখো তোমার কোথাও আমি কিন্তু এই সংকীর্তন হরিনামে আমি কোথাও আনন্দ পাচ্ছি না, কোথাও একটা সমস্যা হচ্ছে, তুমি আমাকে বলো। শেষ পর্যন্ত সেই শিবাস ঠাকুর বলল যে আমার ছেলে অসুস্থ এবং সে কিন্তু মারাই গেল, কিন্তু তখনও কীর্তন মানে বন্ধ হয় নাই। তখন গৌরাঙ্গ মহাপ্রভু শিবাস ঠাকুরকে বলল তোমার ছেলেকে নিয়ে আসো, মৃত ছেলেকে নিয়ে আসার পরে তখন সে গৌরাঙ্গ মহাপ্রভু এই ছেলের তার ভিতরে প্রাণদান করলো, যে ঠিক আছে তোমার ছেলে মৃত, আমি তার ভিতরে প্রাণদান করলাম, তাকে উজ্জীবিত করলো। এখন তুমি জিজ্ঞেস করো সে কি তোমাদের সাথে থাকতে চায় না সে আগের জায়গায় ফিরে যেতে চায়। তখন ছেলেকে প্রশ্ন করলো, জিজ্ঞেস করা হলো যে তোমার ইচ্ছাটা কি? সে বলল প্রভু
আমি এই যে হরিণ নামের মাঝখান দিয়ে, তোমার মুখের কীর্তনের মাঝখান দিয়ে যে আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, আমি আর এই পৃথিবীতে থাকতে চাই নাই। আমি পুণ্যজন্ম, আমি আরও 2-1 জন্মের আমার কথা যতটুকু, আমি এরকম তৃপ্তি পাই নাই মৃত্যুকালে। মৃত্যুর কালে আপনি যখন হরিণ নাম সংকীর্তন করতে করতে আপনি দেহপ্রাণ যাচ্ছে, তার মানে কি আপনার মতো আর এরকম পুণ্যবান ব্যক্তি 2-4টা কি খুঁজে পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। আপনি দেখেন, আমাদের যখন শ্মশানে হরিনাম কীর্তন হয়, বিভিন্ন শ্মশানে কীর্তন হয় না, তখন যে মৃত ব্যক্তিটাকে দাহ করা হয়, সে নিশ্চিত সে কিন্তু বৈকুণ্ঠ ধামবাসী। আমি আমার জ্ঞান থেকে আমি বলতে পারি, নাহলে এত হরিনাম হচ্ছে, এত কীর্তন হচ্ছে, এর ভিতরে তার দাহটা হচ্ছে, আগে পরে তো সে মরতে পারলো না, এই সময় কেন মরল? তদ্রূপ আপনার হরিনাম কীর্তন এমন একটা জিনিস, আপনি যদি যারা জানে, আপনি দেখেন গৌরব, ওই যে শিবাস ঠাকুরের ছেলে, সে কিন্তু বললো যে না, আমি এই জীবনে আর থাকতে চাই নাই। তখন শিবাস ঠাকুরও, সে গৌরাঙ্গ মহাপ্রভু বলল, ঠিক আছে, আমি তোমার ছেলের ইচ্ছাটা পূরণ করলাম। তো রাধা রাধা গোবিন্দ প্রেমান। তারপর কর্ম কাজ ভগবান। আমার আগে একটু আমার ওই যে কে জানি মেশু বলছিল যে ভগবান কি এই প্রমাণ দিতে পারে না? ভগবান প্রমাণ দেয়, যার যেই কর্ম তার কর্মফল তাকে ভোগ করতেই হয়, এর বাহিরে কিন্তু কোনো কিছুই নেই। দেখেন রামচন্দ্র যখন ত্রেতাযুগে সেই বালি এবং সুগ্রীবের কথা আপনাদের মনে আছে কিনা আমি জানি না, হনুমান কিন্তু রামের একনিষ্ঠ ভক্ত ছিল, এবং হনুমান কিন্তু রামের জন্য তাদের দেহ মন প্রাণ সব কিছুই তারা বিসর্জন দিলেন, মানে রাক্ষসকুলকে মারার জন্য। কিন্তু রাক্ষসরা কিন্তু সবসময় রাম 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 বলছে, কারণ কিন্তু তারা উদ্ধার হয়ে গেছে। কিন্তু হনুমান যারা ছিল তারা কিন্তু রাম রাম বলে, তারা বারবার রাবণ 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 বলছে তাকে মারার জন্য। সেই সুগ্রীব এবং বালিকে যখন সুগ্রীব মানে তাকে হত্যা করলো, তখন বালি বলল যে রামচন্দ্রকে, প্রভু তুমি আমাকে তো মারলে, সেই পিছন দিক থেকে কেন মারলে, আমাকে সামনের দিক থেকে মারতে পারলে না? তখন শ্রী রামচন্দ্র সেই বালিকে বললেন, তুমি একটু তোমার পিছনের দিকে তাকাও, এই সুগ্রীবের স্ত্রী, ধন সম্পদ, রাজ্য যা কিছু আছে তুমি কিন্তু জোর করে এই হরণ করেছিলে, নিয়েছিলে, তার ফলেই কিন্তু তোমার এই অবস্থা, তোমার এই ফল। হ্যাঁ, নিজের ভাইয়ের বউ, ধন সম্পদ যা আছে সব কিন্তু এই সুগ্রীব নিয়ে গেছিল। তখন সে রামচন্দ্র বলল, এটা তোমার কর্মফল, তুমি যা করেছিলে তার ফল তুমি এখানে পাইছে। ভগবান যে ফল দেয় না এটা কিন্তু ঠিক না, যে যা কর্ম করে সে কিন্তু তার ফল পায়। দেখেন এক বাবার 3টা সন্তান, 3টা সন্তানের ভিতর এই সবাই তো আর একরকম না। একটা ছেলে আছে একটু হাবাগোবা, ভাইদের মধ্যে একটু হাবাগোবা থাকে না? একটা আছে একটু হাবাগোবা, সে ভালো কথাবার্তা বলতে পারে না। তার বউ আছে একটু চতুর, কিন্তু বউ চতুর হলে লাভ কি? এই সমাজে কি মহিলার কোনো মূল্য দেয় বর্তমানে পুরুষ শাসিত সমাজে? যদিও মহিলাদেরকে তার মর্যাদা দেওয়া উচিত, মহিলা কোনো অংশে কম না। দেখেন আপনি কিন্তু এই যে মহিষাসুর বধ কিন্তু মহিলাই করেছিলেন, সে দুর্গা দেবী করেছিলেন। অতএব মহিলা শক্তি কিন্তু কোনো দিক থেকে কম না। কিন্তু তারপরও আমরা মানব সমাজে চেষ্টা করি যে না, তাদের কথার কোনো মূল্য খুব একটা দেয় না। এবং ওই লোক একটু হাবাগোবা, মানে বোকা টাইপের, তাকে কি করলো, সম্পত্তি ভাগের সময় তার এমনভাবে জায়গাটা দিল যেটার কোনো মূল্যই নেই। ধরেন ওইদিকে একটা ড্রেন গেছে বা যাই গেছে, তাকে ওইভাবে দিলেন। কিন্তু সেই মহিলা, সে ওই তো বোকা, ও তো কিছুই বলতে পারে না, কিন্তু সেই মহিলা ভগবানের কাছে আরাধনা করলো যে প্রভু তুমি তো সব জানো, আমি আর কিছু বলতে পারি না। দেখেন কালের প্রবর্তমানে ওই যেই জায়গাটা তাকে দিল, ওই জায়গা দিয়ে একটা বড় হাই রোড হয়ে গেল। এখন এগুলো মরে গেল, ওই জায়গার দামটা বেশি হয়ে গেল, সবচেয়ে মানে বেশি হয়ে গেল। তাদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ যাকে দেয়, ভগবান যার দিকে তাকায়, সেটা কিন্তু কেউ এটা মানে তাকে কিছুই করতে পারে না। আপনি যতই হিংসা করেন, যতই কিছু করেন, কিন্তু যে দেওয়ার মালিক সে যদি দেয়, আপনার কথায় বা লোকের কথায় কিছুই যায় আসে না। ভগবান যাকে দেওয়ার তাকেই দিবে। এই সংক্ষিপ্তভাবে আমি আমার এই ছোট্ট হরিকথাটা শেষ করলাম। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে। ও হরি বল, ও হরি বল, বল হরি। মনে অনেক কথাই থাকে।